১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে অবরুদ্ধ ঢাকা শহর তখন এক নীরব আতঙ্কের চাদরে ঢাকা। পাকিস্তানি মিলিটারির ভয়ে শহরের মানুষ প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছে। এমন একটি সময় শেষ হেমন্তের এক ভোর রাত থেকে শুরু হয় অবিরাম ঝমঝম বৃষ্টি। মগবাজারের ২ কামরার ফ্ল্যাটে পুরু বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে নুরুল হুদা ভাবছিলেন এই বাদলার দিনে অন্তত ৩ দিন মিলিটারির ফুটফাট বন্ধ থাকবে এবং তিনি নিশ্চিন্তে আরাম করতে পারবেন। কিন্তু তার সেই শান্তি দীর্ঘস্থায়ী হয়নি। সকাল হতেই দরজায় প্রবল কড়ানাড়ার শব্দে তার সব স্বস্তি ভেস্তে যায়। আতঙ্কে কাঁপতে কাঁপতে মনে মনে সূরা ও ৫ কালেমা পড়তে পড়তে তিনি দরজা খোলেন। তবে দরজার ওপাশে কোনো মিলিটারি ছিল না, ছিল ঢাকা কলেজের প্রিন্সিপালের পিয়ন ইসহাক মিয়া। ইসহাক মিয়া মিলিটারির ভয়ে এখন আর বাংলায় কথা বলে না, দিনরাত উর্দুতে কথা বলে, এবং সে নিজেই এখন কলেজের ভেতর ছোটখাটো এক মিলিটারির মতো ক্ষমতা দেখায়। সে এসে নুরুল হুদাকে জরুরি তলব করে জানায় গত রাতে কলেজের দেওয়ালে বোমা মেরে মিসক্রিয়েন্টরা বা মুক্তিযোদ্ধারা ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে এবং প্রিন্সিপালের কোয়ার্টারে গ্রেনেড ছুঁড়েছে। সেখানে এখন মিলিটারি জাঁদরেল কর্নেল এসে বসে আছেন এবং সব প্রফেসরের অবিলম্বে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। নুরুল হুদার এই চরম আতঙ্কের পেছনে আরেকটি বড় কারণ ছিল তার শালক মিন্টু। মিন্টু একজন বীর মুক্তিযোদ্ধা যে জুনের ২৩ তারিখে এই বাড়ি থেকেই যুদ্ধে চলে গিয়েছিল। মিন্টুর চলে যাওয়ার পর থেকেই মিলিটারির ভয়ে নুরুল হুদা হন্যে হয়ে চারবার বাড়ি বদলেছেন। পূব দিকে বিল আর ধানক্ষেত দেখে এই নতুন এলাকায় এসেছিলেন নিরাপত্তার আশায়, কিন্তু এখানেও শান্তিতে থাকার উপায় নেই। তার স্ত্রী আসমা প্রায়ই মিন্টুর কথা তোলে, যা নুরুল হুদাকে আরও তটস্থ করে তোলে। বৃষ্টির মধ্যে কলেজে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় আসমা তাকে মিন্টুর ফেলে যাওয়া রেইনকোটটি পরিয়ে দেয়। মিন্টু বেশ লম্বা হওয়ায় রেইনকোটটি নুরুল হুদার গোড়ালি পর্যন্ত ঢেকে ফেলে এবং মাথায় টুপিটি চড়িয়ে দেওয়ার পর তার ২.৫ বছরের মেয়ে আর ৫ বছরের ছেলেটি বলে ওঠে, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, আব্বু তাহলে মুক্তিবাহিনী। সন্তানের এই সরল উক্তি নুরুল হুদার বুকে এক অদ্ভুত কাঁপন ধরিয়ে দেয়। মিন্টুর রেইনকোটটি গায়ে দেওয়ার পর থেকেই নুরুল হুদার মানসিক পরিবর্তন শুরু হয়। রেইনকোটের ভেতরের ওম বা উষ্ণতা তার সারা শরীরে এক অদ্ভুত শক্তির সঞ্চার করে। রাস্তায় কোনো রিক্সা না থাকায় তিনি হনহন করে বাসের উদ্দেশ্যে হাঁটতে থাকেন। বাসে ওঠার পর দেখা যায় এক অলৌকিক দৃশ্য। বাসের অর্ধেকের বেশি সিট খালি ছিল। নুরুল হুদা বাসে ওঠার পর তার রেইনকোটের পানি দেখে এবং তার শান্ত কিন্তু দৃঢ় অবয়ব দেখে বাসের অন্যান্য যাত্রী, চোর, পকেটমার ও রাজাকারেরা তাকে কোনো মিলিটারি বা বিশেষ বাহিনীর লোক ভেবে আতঙ্কে চলন্ত বাস থেকে নেমে যেতে শুরু করে। এই প্রথম একজন চিরকাল ভীতু মানুষ অন্য সাধারণ মানুষের চোখে নিজের জন্য এক ভয়ের ও শ্রদ্ধার স্থান দেখতে পান, যা তার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়। পথমধ্যে বাস থামিয়ে যখন এক লম্বা ফর্সা মিলিটারি তাদের তল্লাশি করতে আসে, তখন বাসের সবাই আতঙ্কে কাঁপছিল, কিন্তু নুরুল হুদা মিলিটারি চোখের দিকে সরাসরি গরম চাউনিতে তাকান। তার এই দৃঢ়তা দেখে মিলিটারি নিজেই থমকে যায় এবং রেইনকোটের পানির ফোঁটাগুলো দেখে সে বাসটিকে ছেড়ে দেয়। কলেজে পৌঁছে নুরুল হুদা দেখতে পান প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদের কামরায় এক জাঁদরেল মিলিটারি পান্ডা বসে আছেন। ডক্টর আফাজ আহমেদ পাকিস্তানি বাহিনীর চরম দোসর, যিনি নিজের চামড়া বাঁচাতে এবং পাকিস্তানকে অক্ষত রাখতে এর আগে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার ভেঙে ফেলার পরামর্শ দিয়েছিলেন। নুরুল হুদাকে দেখে ভয়ে প্রিন্সিপালের মুখ বেগুনি হয়ে যায় এবং তিনি কাঁপতে কাঁপতে বলেন, হি ইজ লেকচারার ইন কেমিস্ট্রি। তখন মিলিটারি নুরুল হুদা এবং ভূগোলের প্রফেসর আব্দুস সাত্তার মৃধাকে জিপে তুলে চোখ বেঁধে এক অজ্ঞাত মস্ত উঁচু ঘরে নিয়ে যায়। মিলিটারি নুরুল হুদাকে ইংরেজিতে কলেজের আলমারি আনা কুলিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। কিছুদিন আগে কলেজে 10টি লোহার আলমারি আনা হয়েছিল, যার কুলিরা আসলে ছদ্মবেশী মুক্তিযোদ্ধা ছিল। মিলিটারি দাবি করে যে ধরা পড়া কুলিরা নাকি নুরুল হুদার নাম বলেছে এবং সে এই গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য।
নিজের নাম শুনে নুরুল হুদা অবাক হলেও তার ভেতরে এক চরম গৌরব ও উত্তেজনার সৃষ্টি হয়। তার মনে পড়ে যায় বর্ষাকালের একদিন এক কুলি তার গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলেছিল, বর্ষাকালেই তো জুত। তিনি বুঝতে পারেন মুক্তিযোদ্ধারা তার ওপর কতটা আস্থা রেখেছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মিলিটারি নুরুল হুদার মুখে প্রচণ্ড দুটি ঘুষি মারে, এতে তিনি মেঝেতে পড়ে যান। এরপর তার বেটে খাটো শরীরটাকে ছাদের আঁকটার সঙ্গে ঝুলিয়ে দিয়ে পাঁচায় সপাত সপাত করে চাবুকের বালি মারা হতে থাকে। কিন্তু এক অবিশ্বাস্য মানসিক শক্তির কারণে এই চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কোনো কষ্টদায়ক যন্ত্রণা মনে হচ্ছিল না। তার মনে হচ্ছিল চাবুকের এই বাড়িগুলো যেন স্রেফ মিন্টুর রেইনকোটের ওপর বৃষ্টির মতো পড়ছে। মিলিটারি রেইনকোটটি খুলে ফেললেও তার ভেতরের ওম ও উষ্ণতা তখন নুরুল হুদার শিরায় শিরায় মিশে গেছে। ঝুলন্ত ও রক্তাক্ত অবস্থায় চাবুকের তীব্র আঘাত সহ্য করতে করতে তিনি পরম তৃপ্তি ও বীরত্বের সাথে বারবার বলতে থাকেন যে হ্যাঁ, তিনি মুক্তিযোদ্ধাদের আস্তানা চেনেন, কুলিদের চেনেন এবং কুলিরাও তাকে চেনে। দেশপ্রেমের এই চরম উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে এবং চাবুকের মরণপণ আঘাতের দিকে তার আর কোনো মনোযোগী থাকে না।